আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা সূরা ফাতিহাকে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শিফা বা উম্মুশ শিফা, আরোগ্যের সূরা আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সূরা ফাতিহার অনেক আমল রয়েছে। সূরা ফাতিহা থেকে আমরা কিছু আমল শিখব বা জানব যে সূরা ফাতিহা দ্বারা বিশেষ বিশেষ আমল করা যায় বা করা যেতে পারে। রোগ ব্যাধি ব্যথা বেদনা থেকে নিরাময় পেতে, রোগ ব্যাধি ব্যথা বেদনা থেকে নিরাময় পেতে এই এই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহর শেষের রহিমের মিম মিলিয়ে আলহামদুলিল্লাহ না বলে মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিম মিলিয়ে 41 বার পরে রোগীর উপরে ফু দিতে হবে। এইভাবে 41 বার পরে রোগীর উপরে ফু দিলে সেই রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মিমের সাথে মিল রেখে 41 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ ব্যাধি দূর করে দিবেন। 2 নম্বর, যদি ঋণ মুক্ত হতে কেউ চায় বা চোখের রোগ থেকে মুক্তি হতে চায়, ফজরের সুন্নত পরে ফরজ নামাজের পূর্বে বিসমিল্লাহ সহ 41 বার ঋণ থেকে মুক্তির দোয়া ও করতে হবে। 41 বার বিসমিল্লাহ সহ পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের নামাজের সুন্নতের পর ফরজ নামাজের পূর্বে 41 বার এই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে ঋণ মুক্ত হওয়ার দোয়া করলে আল্লাহ পাক তাকে ঋণ মুক্ত হওয়ার ব্যথা বেদনা থেকে মুক্ত করে দিবেন। আমিন।